আসসালামু আলাইকুম আমার সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। তো সম্মানিত অডিয়েন্স, আজকে আপনাদের জন্য অধিক সম্পর্ক বিচ্ছেদ হওয়ার জন্য আপনারা অনেক ভাই অনেকভাবেই নকশা প্রয়োগ করেছেন। আসলে আপনারা বিচ্ছেদ কাজ কী জিনিস আপনারা বুঝেন না, কিভাবে আপনারা বিচ্ছেদ কাজ করবেন, কিভাবে বিচ্ছেদ ঘটাবেন, সেটার জন্য আজকের আমার এই ভিডিওটা। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। যদি কোনো কাজ করাতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতর যে কোনো জায়গাতে থাকেন না কেন আমি আপনাকে সাহায্য করতে পারবো। তো প্রিয় অডিয়েন্স, আপনারা বিচ্ছেদ করবেন, যে কোনো ছেলেকে বিচ্ছেদ করাইতে পারবেন, মেয়েকে বিচ্ছেদ করাইতে পারবেন। যদি কোনো স্বামীর ভাত না খেতে চাই, দেখা গেছে বিচ্ছেদ হওয়ার, এই অবশ্যই আপনারা বিচ্ছেদ করাইতে পারবেন। তো আপনারা এই নকশাটিকে কিভাবে ব্যবহার করবেন, আসলে কিভাবে আপনারা এটার জন্য উপকার পাবেন, এটার জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনারা প্রথমত এই নকশাটাকে মেশক জাফরানের কালি দ্বারাই নকশাটাকে অঙ্কন করবেন না। কারণ হচ্ছে এই নকশাটাকে যদি আপনার জাগ্রত করতে চান, অবশ্যই এই নকশাটা লেখার সময় অবশ্যই দুরূদ শরীফ পড়বেন 11 বার। কাজটা শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পড়বেন 11 বার। এই নকশাটাকে 8 তিতার কালি দিয়ে লিখতে হবে। এই নকশাটাকে 8টা তিতা কালি দিয়ে লিখতে হবে। এখন বলবেন, ভাই 8 তিতার কালি কোথায় পাবো? আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো তিতা গাছ থেকে থাকে, যেমন হচ্ছে নিম তিতা, করলা গাছের পাতা এবং কি করলা তিতা, এমন করে তিতা জিনিস 7টা তিতার রস দিয়ে এই নকশাটাকে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করিয়া একটা মাটি দিয়ে পুতুল বানাবেন। পুতুলের ভিতর এই নকশাটাকে অবশ্যই পেটটা ফেরে এই নকশাটাকে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এই নকশাটাকে আপনারা যে কোনো জায়গায় দাফন করে দিবেন। দাফন করে শেষ হয়ে গেলে সেই ব্যক্তি 10 মিনিটের ভিতর অধিক সম্পর্ক, সে যত গভীরের সম্পর্ক হোক না কেন, 10 মিনিটের ভিতর এই নকশার দ্বারাই সেই ব্যক্তি বিচ্ছেদ হয়ে যাবে। 10 মিনিটের দ্বারাই 100% চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি তান্ত্রিক। আপনারা যদি কোনো কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। যদি এই নকশাটা যদি কাজ না হয় আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কাজ হয়ে থাকে অবশ্যই কমেন্টে এসে আলহামদুলিল্লাহ বলবেন যে আমার কাজটা হয়েছে। তো এই কাজটি করার সময় অবশ্যই মুখে তিতা জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন, যেন তিতা জিনিস আপনি খাইতেছেন আর এই নকশাটাকে অঙ্কন করতেছেন। তিতা কালি দিয়ে কিন্তু এই নকশাটাকে অঙ্কন করবেন। তারপর হচ্ছে অবশ্যই শত্রুর নাম, যাকে দিয়ে বিচ্ছেদ করাবেন তার নামটা অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক সেইভাবে লিখবেন। এবং কি বিচ্ছেদ করার সময় যেখানে নকশাটাকে দাফন করে দিয়ে আসবেন অবশ্যই পিছন দিকে তাকিয়ে থাকবেন না। যে আপনাকে ডাকুক না কেন সেই নকশাটাকে যখন দিয়ে আসবেন আপনি পিছমুখে তাকাবেন না, তাহলে আপনার কোনো ক্ষতি হতে পারে। আপনি এই নকশাটাকে এক টানে রেখে আসবেন, একদমে গেড়ে দিয়ে আসবেন। আর যদি কোনো আপনাদের ভুল হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কাজটা সুন্দর মতো করে দিতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুমতির জন্য সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।